হ্যালো গাইস, পিএম ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার আগের ব্লগগুলোতে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমি আমার দিদির বাড়িতে বেড়াতে গিয়েছি। আসলে গিয়েছিলাম, কারণ এই ভিডিওটা আমি দিদির বাড়ি থেকে চলে আসার বেশ কয়েকদিন পর আপলোড করলাম। নানান কারণে ভিডিওগুলো এডিট করার সময় পাইনি, তাই ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেছে। দিদির বাড়ি থেকেই একদিন সন্ধেবেলায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম শঙ্করপুরে। এখন শঙ্করপুরে যাওয়ার রাস্তায় নতুন একটি মন্দির তৈরি হয়েছে। মন্দিরটির নাম হলো নায়েকালী মন্দির। দীঘায় গেলে এই মন্দিরটি দেখতে আসতে একদমই ভুলবে না, কারণ মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। আর এই মন্দিরটিকে ঘিরে চারপাশে অনেক দোকানপাটও তৈরি হয়ে যাচ্ছে। নায়েকালী মাকে দর্শন করার পর আমরা সোজা চলে এলাম শঙ্করপুরে। এই শীতের রাতে সমুদ্রের সামনে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে বসে ঝালমুড়ি খাওয়া হবে বলে দিদিরা ঝালমুড়ি কিনছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে দেখো, দূরে দেখা যাচ্ছে সমুদ্র। সমুদ্রের গর্জনটা শুনলেই যেন মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হয়। এদিকে আমার ছেলে পূর্বাহ্ন এই গাড়িগুলোকে দেখে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ওকে দেখে বুঝতে পারলাম যে ওই গাড়িটায় চাপতে চাইছে, তাই আমার দিদি ওকে এই গাড়িটা একটু চাপিয়ে দিল। বাচ্চারা এইসব দেখে তো বায়না করবেই বলো। এই গাড়িগুলোতে চাপতে অন্যান্য ট্যুরিস্টদের থেকে 200 টাকা করে নেওয়া হয়, কিন্তু আমাদের থেকে 100 টাকা নিয়েছে, কারণ আমার দিদি ওখানকার স্থানীয় ভাষা জানে। ওদের সঙ্গে ওই স্থানীয় ভাষায় কথা বলেছে, তাই ওরা বুঝেছে যে এরা লোকাল লোক, এদের থেকে বেশি নেওয়া যাবে না, তাই আমাদের থেকে 100 টাকাই নিয়েছে। দিদিকে নিয়ে ওখানে শপিং করতে গিয়েও বেশ ভালোই লাগে, কারণ ওদের স্থানীয় ভাষায় কথা বললেই ওরা দাম কম নেয়, আর ট্যুরিস্টদের থেকে একটু বেশি দাম নেয়, কারণ ওদের তো লাভ লোকসানের ব্যাপার আছে না। এদিকে আমাদের ঝালমুড়ি রেডি। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে বসে ঝালমুড়ি খেতে যাব আর মনে মনে অনেক আড্ডা মারবো। এখন আমরা বসে পড়েছি সমুদ্র পাড়ে। এখানে অতটা আলো নেই, তাই অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও যতটা তুলতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর বাচ্চারা এখানটা একটু খেলাধুলা ছোটাছুটি করছিল, তার কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে এসেছি। আমার এই ভিডিওটা এখানেই শেষ হলেও এর পরেও যে আমরা আরও কোথায় কোথায় ঘুরতে গেছি সেটা কিন্তু এখনও শেষ হয়নি। সেটা আপলোড করব এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।